আসসালামু আলাইকুম। আজ দেখবো আমরা আইসিটি চ্যাপ্টার 3 এর পার্ট 3 ভিডিও, যেখানে আজকে দেখবো হচ্ছে লজিক ফাংশনের সমীকরণ, বিভিন্ন সমীকরণ সেগুলোর সমাধান দেখবো। আমরা একটি সমীকরণ লিখি। বার হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ফাংশন, এটাকে আমরা ভাঙবো। আচ্ছা, আমরা কি জানি, এটা অনেকটা ডি মর্গানের সূত্র মতো, প্লাস বি প্লাস সি নট। এটাকে সি ধরে আমরা চেষ্টা করি। আমরা কি জানি, এটাকে এটা বি, এটা কি সি ধরবো, মানে এই সি এটাকে সি ধরবো, আপাতত মনে মনে সি ধরবো। আমরা জানি কি সূত্র মর্গানের, প্লাস সমান কি, প্লাসটা কি গুণ হয়ে যাবে, এটাও সেম। আচ্ছা, এটা গেল, এটা গেল। এরপর আসছে কি বি সি, যদি থাকবে এখন এটা লিখে ফেলি আমরা, ঠিক আছে। নট বি নট সি বার, এটার উপর আট নট, এটা হচ্ছে এটার নট, আর এরপর নট হচ্ছে এটা, এই যে এটার নট। আচ্ছা, ঠিক আছে। এরপরে বাকি যেটা আছে সেটা লিখে ফেলবো, বি নট সি। তো এটুকু গেল সমান সমান। এরপরে দেখো এন নট বি নট, এটা সমান কি দেখছিলাম আমরা, কি বলছিলাম, সি। তারপর কি লিখতে পারি, আমরা কাজ করি, একে আলাদা করি, একে আলাদা করি, বি বি একসাথে নিয়ে আসি, সি সি একসাথে নিয়ে আসি, বি বি একসাথে আসছে, সি সিও চলে আসছে। এরপর লিখতে পারি এন নট, এরকম দুইটা গুণ করলে কি হয়, সেম। যেটা তো গুণ, যেমন ধরো আমি এ আর এক গুণ করলে কি হয়, এক, সেম এটার মতন। বি নট ইন্টু বি নট দিলে কি হয়, বি নট কি হবে, আর সি 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 ইন্টু সি, সেম সি হবে। এটা গেল কি এক নাম্বার ফাংশন। আমি কিছু এখানে কি লিখবো, সূত্র লিখবো, কি বলে এটাকে, ফর্মুলা লিখবো, ফর্মুলা শর্টকাট আর কি। আচ্ছা, 2 নম্বরে কি বলতেছে, বি বি সি নট, বি নট ইন্টু সি নট। আমরা এখানে কি করবো, সি নট কমন নিয়ে নেবো। কমন নিলে কি হবে, এখানে থাকবে বি আর এখানে থাকবে কি বি নট, আর এরপরে প্লাস বি সি, সি ইন্টু সি। এরপর লিখতে পারি সি নট, এটা মানে আমরা কি জানি, বি প্লাস বি নট মানে কি, সেটা বলতে পারছি। প্লাস নট সমান কি 1, কি জানি 1 প্লাস বিসি সমান সমান কি হবে,
সি নট প্লাস বিসি। এরপরে লিখতে পারি হ্যাঁ আমরা একটা সূত্র লিখছিলাম, সেটা হচ্ছে যে এ নট সরি এটা হচ্ছে যে এ প্লাস বিসি। আমরা এটাকে এ ধরবো, এটাকে এ ধরে করবো। কি হবে, প্রথমে এ প্লাস বি লিখে ফেলি, এ প্লাস বি ইন্টু ইন্টু এ প্লাস সি, এ প্লাস বিসি। ঠিক আছে, এটাও তো কি 1 লিখতে পারি ইন্টু 1 ঠিক গেল। তারপরে আমরা সিরিয়াল লিখে ফেলি, বি প্লাস বিটা আগে নিয়ে আসি, আনসার বিটা। নেক্সট 3 নাম্বার, সেটাকে লিখতে পারি। খেয়াল করো, এ নট কমন নিয়ে নিব, বি প্লাস বি নট থাকে, তারপরে এবি, এটা মানে কি 1। করে এ নট প্লাস এবি। আচ্ছা, এটা ওই এটার মতন সেম। এটাকে আমি কি ধরবো, কি ধরবো, বিসি ধরবো। এটাকে আমি যদি বিসি ধরি, এটাকে যদি আমি এ ধরি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের সূত্রটা। দেখি এ প্লাস, এখানে বি মানে কোনটা, বি মানে এ, খেয়াল করো ভালো করে খেয়াল করো, ইন্টু এ নট। ঠিক আছে, প্লাস এনে সি মানে কোনটা, এই যে বিটা। ঠিক আছে, আচ্ছা এখানে এ প্লাস এ নট সমান কি 1 ইন্টু এ নট প্লাস বি। কিছু আছে আনসার। এই হলো 3 নম্বর। এরপর নেক্সট এটি সমান চিহ্ন, এরপর আমরা কমন নিব, এ প্লাস এ কমন নিই, রাখি থাকে এটা, এটা মানে কি 1 প্লাস এ ইন্টু 1, তাহলে এ প্লাস এ যোগ করলে কি হয় এ, আমাদের ডান পক্ষ মিলছে, সমান কি ডান পক্ষ। সবাই বুঝতে পেরেছো? বলতেছে এফ সমান সেটা বলতেছি না। তারপর আমরা এটাকে ভাঙবো, নটটাকে ভাঙলে কি হবে, এটা প্লাস ইন্টু হয়ে যাবে, নট আসবে। এবারে এটার উপর দুটো নট মানে কি সেম, এটাই। এটাকে ভাঙিয়ে এখন এটাকে ভাঙলে কি হবে, নট প্লাস বি নট প্লাসে যাবে। আমি লিখতে পারি, আমি গুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো আগে, নট প্লাস
যদি এটাকে প্লাস প্লাস 0 প্লাস 0 সমানটা হবে সূত্র কি ঠিক আছে এটা সমান কি হয় এটাই হয় লাস্ট ম্যাথ 6 নম্বরটা ম্যাথ সমান করো সবার উপর নট আছে এটার উপর নট ইন্টু নট এটা করলাম না এটাকে ভিতরি এটাকে বি এটাকে ধরি তাহলে নট আগে লিখে দিই এর উপর নট শেষ প্লাস কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এবার এই পুরোটার উপর নট হবে আবার আমি এটা লিখি ওকে এরপর নট আছে কেমন এরপর কি হবে ঠিক থাকবে এটার উপর কাজ করবে এটাকে একটু একটা মানে নটের উপর নট আসছে প্লাস হয়ে যাবে 6 প্লাস উপর নট আসবে আশা করে বুঝতে পেরেছ দেন যাবো নট এটাও শুধু ওয়াই হবে প্লাস এটার উপর নট আছে না এই সম্পূর্ণ এটার উপর আলাদা করবো ইন্টু নট সমান y প্লাস চেক কাজ করতে পারি যেহেতু এটা আসছে আমরা এটা দিয়ে প্রথমে এটাকে গুণ দেবো এরপর এটাকে দিয়ে এটাকে গুণ দেবো আগে এটা গুণ করি এরপর এটাকে গুণ করবো এক্স জাস্ট এক্স ঠিক আছে আর দুইটা কি আছে বলতে নট আছে সমান সমান x into x naught মানে কি 0 আমরা লিখতে পারি into 0 সমান সমান x naught into y plus 0 সমান আনসার কি হবে x naught into y এটা হচ্ছে আনসার ফার্স্ট ক্লাস এতটা করি এরপর পরবর্তী ক্লাসে দেখবো আমরা এটা নিয়ে আরেকটা পার্ট দেখবো লজিক্যাল সমীকরণ নিয়ে ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম